এবারে কৃষক বন্ধুর টাকা নিয়ে দুর্নীতি তদন্তে নামলেন বিডিও এবং সহকারী কৃষক আধিকারিক। শনিবার সরজমিনে গিয়ে তদন্ত উঠে আসলো পুরোপুরি উল্টো চিত্র। প্রশাসনিক আধিকারিকদেরকেই বদনাম করার চক্রান্ত ফাঁস করলেন অভিযোগকারীরাই। আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। কৃষক বন্ধুর টাকা নিয়ে দুর্নীতির তদন্তে নামলেন বিডিও সহ সহকারী কৃষি আধিকারিক। শনিবার সরজমিনে গিয়ে তদন্তে উঠে আসলো পুরোপুরি উল্টো চিত্র। প্রশাসনিক আধিকারিকদের বদনাম করার চক্রান্ত ফাঁস করলেন অভিযোগকারীরাই। আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। অভিযোগ উঠেছিল হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তেলজান্না সুইচগেট এলাকার প্রায় শতাধিক কৃষক বন্ধু টাকা পাচ্ছেন না, তাদের টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে। এমনকি বিহারের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছে বলে অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন সুইচগেট এলাকার কয়েকজন চাষি। খবর প্রকাশিত হওয়ার পরে আজ শনিবার ওই এলাকায় গিয়ে তদন্ত করেন হরিশ্চন্দ্রপুর 2-এর বিডিও তাপস পাল এবং কৃষি দপ্তরের আধিকারিক প্রভাত উৎপল আচার্য। তদন্তের পর তারা জানতে পারেন এলাকায় একটি সিএসসির মালিক এলাকার কিছু চাষিকে ডেকে ভুল বুঝিয়ে আন্দোলন করিয়েছিল। যারা অভিযোগ করেছিল তাদের সমস্ত ডকুমেন্টস ঠিক রয়েছে এবং তারা প্রত্যেকে স্বীকার করেছেন টাকা পাচ্ছেন। আপনি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন না? না, পাইনি আমি। তো আপনার যেটা প্রশাসন আজকে কি করতে এসছে আপনার কাছে? প্রশাসন দেখতে এসছে আজকে। তো প্রশাসন কি বললো? জমি স্বীকৃতি আসতে বলে হয়নি না কিছু হয়নি, হয়তো পাবো না পাবো ওটা জমি দেখবেন। আপনি কি পাওয়ার মানে আয়ত্ততে পড়েন? এর আগে আমি পেয়েছি, এখন পাইনি বলে আমি জানতে পারলাম কি এখন যেটা বুঝছি আমি বুঝতে পারলাম, আমি বুঝতে পারছি কেন আমি পাইনি জমি স্বীকৃতি। আর আগে দেখিনি কি আমি, আর ওটা বলোনি কি এই জমিটার বিভাগ আছে বা নাই। প্রশাসন আপনাকে কি জানালো? এখন তো বললেন না জমি তোমার একটা সেকশন আছে, হবে না, হলে তুমি যোগ্যতা থাকো পাবে। তা আপনি কেন বলেছিলেন যে আমি টাকা পাচ্ছি না? আপনার তো কৃষক বন্ধুর আয়ত্ততেই পড়েন না। আমি তো পেয়েছি তো আবার এখন পেয়েছি তো। ওটা কিসের টাকা পেয়েছিলেন আপনি? কিসের টাকা বলে আমি তো বললাম কি আবার 4,000 টাকা পেয়েছি, আবার আমি 2,000 টাকা পেয়েছি। এই অ্যাকাউন্টে পেয়েছি, যে অ্যাকাউন্টে আমার টাকা ঠিক আছে। এই কথাটা বলতে আপনাকে কে বলতে বলেছিল? কে বলতে বলেছিল এই কথাটা যে আপনি পাচ্ছেন না? কথাটা বলতে কে বলেছিল? ওটা একটা ছেলে ছিল ব্যাংকের মাধ্যমে, ওটা অসীমকে জিজ্ঞাসা করবে, ছেলেটাই চিনতে পারবে, ওই অসীম বলতে পারবে। তা নাবালকের যে টাকাটা যে পাচ্ছে সেটা আপনাকে কে বলতে? ছেলেটাই বলবো, যে ছেলেটা এসেছিল ওকেই বলবেন, ওই বুঝিয়ে দেবে। তার মানে আপনি মিথ্যা কথা বলেছেন? চিনি না। আপনি বলেছেন সেটা আপনি না না, ওটা বললাম আমি ওকে চিনি না। ও আমি চিনি তো হতো ওটার ব্যাপার। আর আমি নিয়ে এসেছিলাম খাতা পত্র নিয়ে আসলাম ব্যাংকে। ঘটনাটা বলুন। তো সত্যি তো বলছি স্যার, আপনি কি বলেছেন? ওই ছেলেটা আমি চিনি না, আসছিল এরকম ব্যাপার বলতে। আপনি মিথ্যা বলেছেন এক কথায়? হ্যাঁ, আপনি মিথ্যা বলেছেন তো? জানাও তো বলেছিলাম, ও বললো আমি বলতেছি। মানে আপনি জানেন না, মিথ্যা বলেছেন? হ্যাঁ। আপনার নাম? আক্তার হোসেন, বাড়ি? তেলজানা সুইচগেট, চণ্ডীপুর। আপনারা বলেছেন যে আমরা টাকা পাচ্ছি না কিষাণ বন্ধু, আপনারা টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না? আমি প্রথমে দেখি ওখানে এসেছিলো মিটিংটা যা হয়েছে, তো আমি তো জানি না, আমার হাজব্যান্ড তো আমার জমিতেই ছিল, জমি থেকে আসলো, আবার ওখান থেকে এসে এখন বলছে যে এখানে একটা 2-4টা কথা বলতো, তো লোকজনে বলছে যে কী ওখানে তখন বললো যে ভাষণ দেওয়া হলো যে কী ধরনের কী কাগজ আছে, আমি তো ওটা সেটা জানি না যে বলতে পারবো যে কিভাবে কী কোনটা হয়েছে। আর আমার স্বামী তো ওরকম বুঝে না, বলতে বললো যে আমরা পিএম কিষাণ পাচ্ছি কি পাচ্ছি না। তো ওর মন যে আমার ছেলে তো পাচ্ছে না, তো আমি বলি তাহলে তো আমার ছেলে পাচ্ছে না, তো ও বললো যে আমার ছেলে পাচ্ছে না, এরকম লোকজন কেউ পাচ্ছে না, আরও কেউ অন্য অন্য পাচ্ছে না এরকম। তো আপনারা টাকা পাচ্ছেন? হ্যাঁ, আমার হাজব্যান্ডও পাচ্ছে আর আমিও পাচ্ছি। কেন আপনারা ওখানে বললেন যে আমরা পাচ্ছি না? ওখানে করিয়েছিল, মানে কারা করিয়েছিল? ওখানে যে কে এসেছিল, আর ওই তো সিএসপি বলে ওখানে নাকি বলেছিল ওরা। কে বলেছিল? সিএসপি বলছে যে ওখানে ওরা নিয়ে এসছে, সিএসপি বলা বিডিও সাহেব। কি দেখলেন, কি বললেন আপনাদেরকে? তো জানলেন যে টাকা পাচ্ছেন না, কথাটা মিথ্যা না সত্য। তা আপনারা কি বললেন ওনাকে? আমরা বললাম যে পেয়েছি, দুটোই পাচ্ছি জমির টাকা। আপনার নাম? লালমন খাতুন, বাড়ি? চণ্ডীপুর। আপনার স্বামীর নাম? এমডি মানসুর। স্যার আজকে এখানে কি করতে এসেছিলেন? এখানে একটা খবর পেয়েছিলাম যে মানে নিউজে দেখলাম যে কিছু লোক বলছে যে তারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছে না, বা টাকা কোনো অন্য অ্যাকাউন্টে যাচ্ছে, বা কোনো বাইরের কোনো অ্যাকাউন্টে টাকা করছে, বা নাবালিকা অ্যাকাউন্টে। এটা দেখতেই আসা, আমার সামনে এডি সাহেব আছেন, থানার অফিসার আছেন, সবাই মিলে আমরা দেখতে আসলাম। তো দেখে এসে কি পেলেন স্যার আপনারা? আমরা দেখলাম যে কাগজপত্র সব চেক করলাম, সাহেবও ছিলেন, এডি দপ্তরের সংশ্লিষ্ট সাহেব ছিলেন, কাগজপত্র চেক করলাম, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকাও আপ টু ডেট ঢুকছে, আবার তার যে জমির কাগজ সেটাও জেনুইন, সমস্ত বেনিফিশিয়ারি জেনুইন এবং টাকাও নিয়মিত ঢুকছে। মানে
এটাই আমি পেলাম। তো সেটা নিয়ে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? এটা তো ওদের সাথে যখন কথা বললাম, যখন কাছে পেলো ওরা, তখন আমাকে তো খুলে বললো যে এখানে কোনো একটা সিএসপি আছে, ওয়াসিম নামে একটা ছেলের নাম বলছে, সে ওদেরকে ডেকেছিল মিটিং করার জন্য, মিটিং করার নাম বলে তারপরে ওদেরকে দাঁড়িয়ে ছবি করেছে। এবং ওরা তো যেহেতু অতটাও শিক্ষিত নয় বা ওদের উদ্দেশ্য বুঝে উঠতে পারেনি, তো বলছে যে কি এইভাবে একটা খবর হয়ে গেছে, মানে যেটা ওদের হ্যালো স্যার। খবরের সত্যতা আমি আপনাকে বলতে পারবো না। আমি তো ডকুমেন্টস চেক করতে এসেছি, ডকুমেন্টসে তো সব ঠিক আছে, মানে বেনিফিশিয়ারি এভরিথিং ইজ ওকে। তো এই যে নেবেন প্রশাসনিকভাবে, সেটা সংশ্লিষ্ট সাহেবকে জিজ্ঞেস করুন। আপনারা কি কিষাণ বন্ধুর টাকা পাচ্ছেন? পাচ্ছি স্যার। তো আপনারা কেন বলেছিলেন? পরশুদিন একটা খবরও দেখা গেল যে আপনারা বলছেন যে আমরা টাকা পাচ্ছি না, সেটা নিয়ে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন। তো সেটা নিয়ে আপনারা কি বলতে চাইছেন? আমরা ওখানে সুজিরে ছিলাম, আমাকে ডাকলো একজন, তো ওই বলছে সিএসপির মিটিং আছে, তাহলে ভাতিজাটা দেওয়ার সিং আমাদের নিজস্ব লোক, মিটিং আছে তো যাই ওখানে। ওখানে যাই বলছে এরকম লোককে দাঁড়িয়ে এরকম বলছে, আমরা বলছি আমরা টাকা তো পাচ্ছি, আমরা দুটাই পাচ্ছি। পাচ্ছেন না? ওই বলছে যে জোর করে, আরও দুজন ছিল, ওরাই বলেছে, আমরা তো বলিনি, কোনো কথাই বলিনি ওটা বাদে, আমরা পাচ্ছি, কোনো কথা বলবো না। আর ওই দুজন বলেছে, আর যে দুজন ছিল আজ বিডিও সাহেব, জোন বিডিও, তো আপনাদেরকে কি জিজ্ঞাসা করলো আজকে? ওটাই জিজ্ঞেস করলো। আপনারা কি বললেন? আমাদের কাগজপত্র দেখলো, আমরা বললো পাচ্ছি। সত্যি? ওটা মিথ্যা। কারা করেছিল এই মিথ্যা খবরটা? মিথ্যা কেউ মিডিয়া হিসেবে করালছে ওটা। আপনার নাম? আমার নাম মতিউর রহমান, বাড়ি? তেলজানা সুজিয়েট। আপনারা বলেছেন যে কিষাণ বন্ধুর টাকা পাচ্ছেন না, আপনারা কি সত্যি টাকা পাচ্ছেন না? টাকাটা আমরাকে মিথ্যে করে বলালছে। কারা বলিয়েছে? ওই যে অফিসে দুটো এসেছিলো, কো- ও তখন বলতে পারলাম না, সাথে সাথে সিএসপি বলা মতি ছিল। আমাকে স্টেট ব্যাংক থেকে ফলোস করে ডাকলো, ওখানে একটা মিটিং আছে, মিটিং যাবে। আমি যে দেখলাম এটাতে মিটিং না, অন্য কিছু। আমি বলছি এইসব তোরা ফলোস কেন করছিস, আমি এখানে বাবা থাকবো না। যা হোক, আগে ভিডিও ক্যামেরা হয়ে যখন জিজ্ঞাসাবাদ করতে লাগলো, তখন আমি ওখান থেকে চলে এলাম। কিন্তু ওগুলো ওরা যেগুলো করেছে আমরাকে মিথ্যাবাদী করে করিয়েছে। আমরা লেখাপড়া তো কিছু বুঝি না, কাগজে পেপারসও দেখি না, পেপারে দেখে কী লেখা আছে ওটা তো আমরা বুঝি না। পেপার ধরে আছে ঠিক, আমরা তো লেখাপড়া বুঝি না, তো কী দেখবো? এভাবে মিথ্যাবাদী ওরা করালছে। পাচ্ছেন না? আমি টাকা পাচ্ছি, দুটো কিষাণ বন্ধু পাচ্ছি, পিএন কিষাণ পাচ্ছি, দুটো পাচ্ছি। কিন্তু আপনারা বলেছেন ওখানে যে আমরা টাকা পাচ্ছি না। হ্যাঁ, মিথ্যে করে বলো। আজকে আপনাদের বাড়ি কে এসছে? বিডিও সাহেব এসে, থানা থেকে প্রশাসন এসে, তো অন্য অন্য বিডিও সাহেব এসে, ওনারা দেখে বললো কি আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না। আমরা তো বললাম ওনারা কাছে পাচ্ছি, তো ওইরকম আমরাকে মিথ্যাবাজি সাজিয়ে বলালছে। দেখি, আপনার নাম? আমার নাম হবিবুর রহমান, বাড়ি? বাড়ি চন্দ্রপুর। পরশু আপনারা খবরের মাধ্যমে কি বলেছিলেন? আমরা বলেছি ফার্স্টে ব্যাংকে গেছি আমি টাকা উঠাতে, মানে পিএম কিষাণের টাকা ঢুকেছিল, ওই টাকা উঠাতে গেছি। ওই দুজন আইলো, দিয়ে বললো কি দুজন? রিপোর্টারকে কি, আমরা তো ওগুলো তো জানি না। তো দুজন এসেছিল, ওরা কিন্তু আমাকে পেপার দিয়ে দিয়েছে, খারাপ করে দিয়েছে। তো আমরা বলছি না আমরা টাকা পাচ্ছি, আর কোনো অসুবিধা নেই। জমির মানে বলবেন তো পিএম কিষাণ, তোমার কী কয়েছে কৃষক বন্ধু, এই দোনোটাই পাচ্ছি আমি, দোনোটা। আমি কয়েছি এটা তো পাচ্ছি, আমরা কিসের জন্য খারাপ হবো? তো কই না পেপারটা লিয়ে খারাপ থাকেন, এই পেপারটা খারাপ করে থাকো, এভাবে ধরে থাকো। আমরা কইছি না আমরা তো পেপার নেবো না, আপনারা কিসের না কী করছেন না করছেন না। মতি বললো শফিকুলের ছেলে কি না এই পেপারটা নিয়ে খারিয়া থাকো, কিন্তু তোমরা চালা করো নেই না করো। তো আমি তো টোটালি চালাই করিনি, ওখানে একদম মুখ বন্ধ করেছিলাম। তারপরে খারিয়ে থেকে যেমন আমি থকে গেছি, তখন ওখান থেকে হেঁটে গেছি আমি না তোমাদের এখানে আমি থেকে হবে না। ও আমাকে বলছিল কি টাকা তোমরা ছেলেদের অ্যাকাউন্টে ঢুকছে। আমি কিন্তু না, আমার অ্যাকাউন্টে আমার টাকা ঢুকছে, আমি কি ছেলে বলবো? আমি কিন্তু কোনো কথা বলিনি ওর সাথে। টাকা ঢুকছে না, সবই ঢুকছে আমাদের। না আমি তো ওখানে তো আমি বলেছিলাম ফার্স্টেই ওকে, যখন ক্যামেরা লিয়ে করে তার আগে আমি বলেছি না আমরা টাকা পাচ্ছি, আমরা ওগুলোতে ঝঞ্ঝটে যাবো না। আর আপনারা টাকা পাচ্ছেন? হ্যাঁ, আমরা আর টাকা পাচ্ছি, আর কোনো অসুবিধা নেই। তো আপনার- আমরা আর ফলস মেরে ওই কাজ কে ফলস মেরে করেছিল এটা? ও আপনার রিপোর্টার, আপনার নাম? এমবি আকবর, বাড়ি? বাড়ি চণ্ডীপুর। আজকে কে এসছে আপনাদের বাড়িতে? আপনার বলে তো বিডিও সাহেব এসছে, আপনারা এসছে সব রিপোর্টার, আরও অন্য অন্য অফিসার এসছে। তার মানে যেদিনকে কালকে যে ছিল ওই ঘটনাটার শক্তি আমি তো বলেছি টাকা পেয়েছি আমরা। ওটা মিথ্যা। খবরটা যেটা হয়েছিল সেটা সত্যি না মিথ্যা ছিল? মিথ্যা সব।
এই যে অভিযোগটা উঠেছিল যে কিষাণ বন্ধু টাকা পাচ্ছে না, সেটা নিয়ে আপনারা ইনকোয়ারি করতে এসেছেন, তো কি পেলেন এর মধ্যে? আমরা একটা সংবাদ মাধ্যমে অভিযোগ পেয়েছিলাম যে এখানে কৃষকরা যারা আছেন তারা সঠিকভাবে টাকা পাচ্ছেন না এবং মানে ভুলভাল জায়গায় মানে টাকা পয়সা চলে যাচ্ছে আর কি। সেই হিসেবে আমরা এখানে অভিযোগটা পেয়ে তদন্ত করতে এসেছিলাম এবং সেই তদন্তে আমরা পেলাম যারা অভিযোগ করেছিলেন, ঠিক আছে, তাদের মানে এমনি কাগজপত্র ঠিক আছে, জমিও ঠিক আছে এবং তারা নিজেদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। তারা নিজেদের বক্তব্যেই কিছুক্ষণ আগে সেটা বলেছেন। এটাই আমরা পেয়েছি এখান থেকে। ওনাদের যা বক্তব্য সেই অনুযায়ী মানে আমরা জানতে পেরেছি যে এখানে একটি সিএসপি আছে, সেই সিএসপি রান করে ওয়াসিম বলে একটি ছেলে, সেই তাদেরকে মানে কিছু একটা বলে ডেকে নিয়ে গিয়েছিল যে তোমরা এসো, এবং তাদেরকে দাঁড় করিয়ে মানে তাদের বক্তব্য যে তারা কিছু জানে না এই বিষয়ে, তাদেরকে কাগজ ধরিয়ে দাঁড় করিয়ে মানে বলা করিয়েছে যে তোমরা এরকম এরকম বলো। সত্য অসত্য দেখুন সেটা তো মানে আরও মানে গভীর তদন্ত সাপেক্ষ। এইটুকু বলতে পারি যে আগের দিন যা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল এবং আজকে তদন্তে যা পেলাম দুটোই ঘটনা সম্পূর্ণরূপে বিপরীত, এটুকুই আমরা বলতে পারি। তো তাদের বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নেবেন প্রশাসনের? আমরা আরও পরবর্তী তদন্ত করে এই বিষয়ে আমরা বলতে পারব। আপনার নাম আর পরিচয় দেবেন স্যার? আমি এডিএ হরিশ্চন্দ্রপুর 2 ডক্টর প্রভাত উৎপল আচার্য। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।